নানান দিন দরবার শেষে যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হয়েছেন পুতিন, তবে দিন ৩০ জন্য। ট্রাম্পের ধমকে আগেই সোজা হয়ে গিয়েছিলেন জেলেনস্কি, তাকিয়েছিলেন পুতিনের দিকে। অবশেষে পুতিন মুখ খুললেন, বললেন রাশিয়া ৩০ দিনের জন্য অস্থায়ী যুদ্ধবিরতিতে রাজি আছে, তবে আছে কিছু শর্ত। এদিকে শর্তের কথা শুনে মাথায় হাত জেলেনস্কির, কারণ এসব শর্ত মেনে নেওয়া মানে সাক্ষাৎ পরাজয় মেনে নেওয়া বই কিছু নয়। তাই কাপা গলায় জেলেনস্কি বলছেন ইউক্রেন নিয়ে মশকরায় মেতেছেন পুতিন। তার যুদ্ধবিরতির কথা ছলনা ছাড়া কিছু নয়। তাই ৩ বছর ধরে চলা রাশিয়া ইউক্রেন যুদ্ধের মধ্যে হঠাৎ শান্তির যে নতুন সম্ভাবনা দেখা দিয়েছিল, সেটা নিয়ে আবারও সংশয় দেখা দিয়েছে। এদিকে রাশিয়ার এমন শর্তে প্রশ্ন উঠেছে, আসলেই কি পুতিন যুদ্ধবিরতি চান, নাকি আসলে সময় ক্ষেপণ করছেন, নাকি এসবের আড়ালে করছেন কোনো বড় পরিকল্পনা। রাশিয়ান কর্মকর্তারা জানিয়েছেন বৃহস্পতিবার রাতে পুতিন যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফের সঙ্গে আলোচনা করতে পারেন, তবে সেই বৈঠক হয়েছে কিনা তা বলতে পারছে না কেউ। এদিকে রাশিয়ার সরকারি গণমাধ্যম বলছে উইটকফকে বহনকারী একটি বিমান শুক্রবার মস্কো ত্যাগ করেছে, অর্থাৎ কিছু যে একটা হচ্ছে ভেতরে ভেতরে সেটা পরিষ্কার। ইউক্রেনের খনিজ নিয়ে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার আগ্রহ সমানে সমান। ইউক্রেনকে পাশ কাটিয়ে যুদ্ধবিরতির অজুহাতে সময়ের দুই বেস্ট ফ্রেন্ড পুতিন ও ট্রাম্প ভাগাভাগির খেলায় মেতেছেন কিনা সেটা নিয়েও উঠে গেছে প্রশ্ন। জানা গেছে যে যুক্তিতে ইউক্রেনে হামলা শুরু করেছিলেন পুতিন ৩ বছর পর, সেটার অবস্থান পরিবর্তন তো হয়নি, বরং আরও বেড়েছে। এর আগে ক্রেমলিন ইউক্রেন, যুক্তরাষ্ট্র এবং ন্যাটোর কাছে তাদের যেসব দাবি জানিয়েছিল, এবারের দাবিও কম বেশি সেরকম বলেই জানা গেছে। আগে রাশিয়া যে দাবি জানিয়েছিল তাতে বলা হয়েছিল ইউক্রেন ন্যাটোর সদস্যপদ নিতে পারবে না, এছাড়া ইউক্রেনে কোনো বিদেশি সেনা মোতায়েন করা যাবে না এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ক্রিমিয়া সহ ইউক্রেনের আরও যে 4টি অঞ্চল দখলে নিয়েছেন সেগুলোকে রাশিয়ার ভূখণ্ড হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি দিতে হবে। এরই মধ্যে ইউক্রেনের 20% এলাকা দখলে নিয়েছেন পুতিন। যে শর্ত মানলে দেশই তুলে দিতে হয় শত্রুর হাতে, সে শর্ত যে জেলেনস্কি মানবে না সেটা পরিষ্কার। এরই মধ্যে জেলেনস্কি মুখও খুলেছেন, বলেছেন আসলে ছলনা করছেন পুতিন। পুতিন প্রায়ই এমনটা করেন, তিনি সরাসরি না বলেন না, বরং এমন কিছু করেন তাতে সহজ জিনিসও কঠিন হয়ে যায়। তবে যুদ্ধবিরতিতে সম্মত হওয়ায় পুতিনের প্রতি ভালোবাসা যেন আরও বেড়ে গেছে ট্রাম্পের। বলেছেন পুতিনের সম্মতি একটি আশাব্যঞ্জক ঘোষণার মতো মনে হচ্ছে। এমনকি ট্রাম্প পুতিনের সাথে সরাসরি কথা বলতেও প্রস্তুত। ট্রাম্প বলেছেন, আমি তার সঙ্গে কথা বলতে চাই এবং বৈঠক করতে প্রস্তুত। এদিকে বিশ্ব নেতারা যখন পুতিনের ঘোষণায় অস্থায়ী যুদ্ধবিরতির পক্ষে সাড়া দিচ্ছেন, তখন রুশ প্রেসিডেন্ট তার দলের সৈন্যদেরকে দ্রুত ও কার্যকর বিজয়ের আহ্বান জানিয়েছেন। তিনি মস্কো ফ্রন্ট লাইনে গিয়ে সৈন্যদের সাহস যোগাচ্ছেন তাদের যুদ্ধের প্রস্তুতি আরও জোরদার করার জন্য। অর্থাৎ ইউক্রেন নিয়ে আসলেই কি করতে চাইছেন পুতিন সেটা এখনো পরিষ্কার নয়, সেটা আদতে কেউ অনুমান করতে পারছেন না, কারণ রহস্য পুরুষ পুতিন নিজেকে কখনো উন্মুক্ত করেননি দুনিয়ার সামনে। পুতিনের মনে যা চলে তা কল্পনাও করতে পারে না পশ্চিম।